বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে শুরু করব। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা। আবার সমস্ত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। সীতা দিদি, আপনি পাঠ শুরু করুন। আর আজকে যেহেতু মধুমিতা দিকে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে, সেই জন্য মৌসুমীর গীতা পাঠের পরই মধুমিতা দি মায়ের কথা আজকে আমাদের শোনাবেন। জয় রামকৃষ্ণ। সীতা দি, আপনি পাঠ করুন। জয় তু রামকৃষ্ণ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांतिः। ओम सन्नो मित्रः सं वरुणः, सन्नो भवत्यर्यमा, सन्नो इंद्रो बृहस्पतिः, सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायु, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता, मनो मे वाचि प्रतिष्ठितम्। आविरावीर्यमेधि वेदस्य माणिस्थः, श्रुतं मे मा प्रहासिः। अनेनाधीतेनाहुरात्रान् सन्दधामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारम्, अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवा, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टु वासस्तनूभिर्यव्यसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो बुद्धश्रवा, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताख्यो अरिष्ठनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धव, माध्वीर्नो सन्तोषति मधुनक्तमुतो शशि। मधुमत्पार्थिवं रज, मधुघोरस्तु न पीता, मधुमात्रो वनस्पति, मधुर्मा अस्तु सूर्यः, माध्वीर्गावो भवन्तु नः। ओम शांति शांति शांतिः। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय ठाकुर, जय मां, जय श्री রামকৃষ্ণ। সীতা দিদির বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আমাদের প্রভাতকালীন অনুষ্ঠান শুরু হয়। এরপরে ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা
प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित् सुख स्वरूपाय शामिने तापोहारिणे। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আমি ভগবদ গীতার পাঠ করতে মৌসুমীকে অনুরোধ করি। জয় মা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, শোনা। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भगवद्गीता अष्टदशाध्यायः मोक्षसन्न्यासयोग। श्रीभगवानुवाच। আজ আমরা ৭১ নম্বর শ্লোকটি শ্রবণ করব। ভগবান বলছেন, শ্রদ্ধাবান অনশূয়শ্চ শৃণুয়াদপি ইয়ো নরঃ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। অর্থ, শ্রদ্ধাবান যিনি পরমেশ্বরে এবং শাস্ত্রবাক্যে বিশ্বাসী, অনুসূয়শ্চ যিনি অসূয়াহীন অর্থাৎ ঈর্ষা বা দোষ দৃষ্টি বর্জিত, শৃণুয়াত আপি কেবল শ্রবণ করেন, ইয়ঃ নরঃ যে মানুষ, স আপি তিনিও মুক্তঃ মুক্ত হয়ে যান, শোভান লোকান পুণ্যময় উচ্চতর লোকসমূহ, অনুপ্রাপ্নুয়াত প্রাপ্ত হন, পুণ্যকর্মণাম পুণ্যবানদের প্রাপ্ত। সহজ অনুবাদে হয় যে মানুষ ঈর্ষা পরায়ণ না হয়ে কেবল পরম শ্রদ্ধার সাথে এই গীতা শাস্ত্র শ্রবণ করেন, তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং পুণ্য কর্মকারী মহাত্মাদের প্রাপ্য শুভ লোকসমূহ অর্থাৎ উচ্চতর স্বর্গীয় বা আধ্যাত্মিক স্তর লাভ করেন। শাস্ত্রীয় আধ্যাত্মিক বিশ্লেষণে দেখা যায় যে পূর্বোক্ত শ্লোকগুলি অর্থাৎ এই অধ্যায়ের ৬৭ নম্বর থেকে ৭০ নম্বর অবধি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রচারের মহিমা এবং তা পাঠ করার সুফলের কথা বলেছিলেন। এই ৭১ নম্বর শ্লোক আজ যেটি আমি পড়লাম, সেই শ্লোকে এসে তিনি তাদের কথা বলছেন। কাদের কথা? যারা হয়তো গীতা পড়তে পারেন না বা এর গভীর তত্ত্ব বুঝতে পারেন না, কিন্তু শুধু শ্রবণ করেন। তাদের কথা ভগবান এই শ্লোকে বলছেন যে এমনকি শ্রদ্ধাবান ও শূন্য ব্যক্তিও যদি শোনেন, তিনিও মুক্ত হয়ে পুণ্য কর্মাদের শুভলোক সমূহ প্রাপ্ত হন। শৃণুয়াদপি ইয়ো নরঃ যে ব্যক্তি এই শিক্ষা কারো মুখ থেকে শুধু শোনেন। কি শিক্ষার কথা বলেছেন? এই শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শর্ত আছে। কি কি? একটি হচ্ছে শ্রবণ করা, আর দ্বিতীয়ত হচ্ছে পাপ মুক্তি, শুভ শ্রবণের লাভ। যে এইটি কি? প্রথমটি কি? প্রথমটি বলছেন, ভগবান এখানে স্পষ্ট করে বলছেন যে কেবল কানে শব্দ গেলেই শ্রবণ সফল হয় না, তার জন্য শ্রোতার মধ্যে দুটি গুণ থাকা আবশ্যক। কি কি গুণ? এক হচ্ছে শ্রদ্ধাবান হতে হবেন তাকে, আর দুই হচ্ছে অসূয়াহীনতা, অনুসূয়াহা। এই শ্রদ্ধাবান কারা? শাস্ত্র এবং ভগবানের বাক্যে অবিচল বিশ্বাস, অন্তরে ভক্তি ও বিশ্বাস নিয়ে শুনলে তবেই সেই বাণী হৃদয়ে প্রবেশ করে। তাহলে শ্রদ্ধাবান কারা? প্রশ্ন আসতেই পারে বা আমাদের মনের মধ্যে উঠতেই পারে যে শ্রদ্ধাবান তাহলে কারা? বলছেন যারা আত্মবিশ্বাসী, যাদের এই বিশ্বাস আছে যে হ্যাঁ, আমি সত্যের বা জ্ঞানের সন্ধান করছি। কেবলমাত্র অধ্যাত্ম জগতের না, প্রত্যেক বিজ্ঞানী অর্থাৎ প্রত্যেক অধ্যাত্ম পথের পথিকের মধ্যেই এই
শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধার দ্বারা অনুপ্রাণিত না হলে জ্ঞান লাভ করা যায় না। আবার প্রশ্ন হতে পারে যে শ্রদ্ধা বস্তুটি কি? উত্তর হবে সে শ্রদ্ধা হলো সেই প্রত্যয় যা আমাকে বা আমাদেরকে বুঝিয়ে দেয় যে যে জ্ঞানের সন্ধান আমরা করছি তার একটা তাৎপর্য আছে, যা বুঝিয়ে দেয় যে প্রকৃতির ভেতর এমন একটা কিছু আছে যা আমার জানা উচিত বা আমাদের জানা উচিত, এবং আমরা তা জানবই জানবো। একেই প্রাথমিক শ্রদ্ধা বা বিশ্বাস বলা হয়। অর্থাৎ যে কর্মে নিযুক্ত রয়েছি তার উদ্দেশ্য সম্পর্কে নিঃসংশয় থাকা। যার শ্রদ্ধা নেই তিনি কস্মিন কালেও জ্ঞানের অন্বেষণ করবে না, কারণ তিনি আগে থেকেই জেনে বসে আছেন যে এই পৃথিবীতে জানার কিছুই নেই। বিজ্ঞানী যেমন সত্য অনুসন্ধান করেন, তেমন ধর্মজীবনেও আধ্যাত্মিক যে পথের পথিকরা, তারাও কিন্তু মানুষ বিশ্বাস করেন যে এই জড় জগতের ঊর্ধ্বে একটি সত্তা আছে। তাকে আমি দেখিনি, কিন্তু তিনি আছেন এবং তাকেই আমি খুঁজছি। এই রকম মানুষই কালে অধ্যাত্ম জগতের এক বিরাট দিকপাল হয়ে ওঠেন। যে পথেই যান শ্রদ্ধা থাকতেই হবে, সে বিজ্ঞানের পথে যান বা অধ্যাত্ম জগতের পথে, শ্রদ্ধা না থাকলে কিছুই হবে না। বিজ্ঞান নিয়ে যারা সাধনা করেন তারা বিজ্ঞানী হতে পারবেন না যদি না শ্রদ্ধা না থাকে। আবার ধর্মজগৎ নিয়ে যারা সাধনা তপস্যা করছেন তারাও মানুষ হতে পারবেন না যদি না শ্রদ্ধা না থাকে। তাই শ্রদ্ধা থাকা চাই। আগের যে অধ্যায়টিতে সেখানে ভগবান অর্জুনকে বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধা যুক্ত হলে তবেই জ্ঞান লাভ করা যায়। পার্থিব বা লৌকিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান, এই দুই জ্ঞান সম্পর্কে একই কথা প্রযোজ্য। দ্বিতীয় কথা কি আসছে যে অনুসূয়াশ্চ, ভগবান বলছেন, অর্থাৎ অসূয়াহীনতা। অসূয়া মানে কি? অসূয়া মানে হচ্ছে অন্যের গুণের মধ্যে যে দোষ খোঁজে বা ভগবানের বাণীতে খুঁত ধরা। অনেকে ভগবানের উপদেশকে অহংকার বশত অগ্রাহ্য করে বা উপহাস করে। তাই ভগবান এখানে বলছেন যে দোষ দৃষ্টি বর্জিত হয়ে, অর্থাৎ অনুসূয় হয়ে সরল মনে গীতা শুনতে হবে। অনুসূয়াষ্টা অর্থাৎ আমাদের মনে যে সন্দেহ এবং অবিশ্বাসের ভাব যেন না থাকে। যিনি সন্দেহপ্রবণ তিনি আর যা হোক জ্ঞানের অন্বেষণ করতে পারেন না। যে কোনো জাতির ক্ষেত্রে, সে পাশ্চাত্য প্রাচ্য যাই হোক, যে কোনো জাতির ক্ষেত্রে যে কোনো উন্নতির পূর্ব শর্ত হলো এই জ্ঞান তৃষ্ণা। কি ভারতবর্ষের ইতিহাস আর কি বা পাশ্চাত্য ইতিহাস, সর্বত্রই এই সত্যের পুনরাবৃত্তি ঘটছে। আমরা এই সত্য সাময়িক ভুলে গেলেও অতীতের জ্ঞান লিপ্সাকে পুনরুজ্জীবিত করতে হবে, এটি আমাদের প্রধান কাজ। এ কাজে ভগবদ গীতা আমাদের প্রভূত সাহায্য করতে পারে। শুধু চরিত্র গঠনের ক্ষেত্রে বা সেবার ভাবটি জাগ্রত করতেই নয়, বিদ্যানুরাগ সঞ্চারের ক্ষেত্রেও তা সহায়ক হবে। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন জ্ঞানী সর্বোত্তম না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে, চতুর্থ অধ্যায় 38 নম্বর শ্লোকে। অর্থাৎ জ্ঞানের মতন পবিত্র আর কিছুই নেই। সাবান জামা কাপড়কে পরিষ্কার করতে পারে, দেহকে নির্মল করতে পারে, কিন্তু জীবনকে শুদ্ধ করতে পারে একমাত্র জ্ঞান। এবং গীতায় সর্বত্রই তাই জ্ঞানের প্রশস্তি। আমরা কোনো পর্যায়ে থেমে গেলেও, অর্থাৎ পড়াশোনার জগতে হোক বা অধ্যাত্ম জগতের যে কোনো পর্যায়ে থেমে গেলেও জ্ঞান কখনো থেমে থাকবে না, এই মনোভাবটি আমাদের ভিতরে আসা চাই। এবং তা যদি আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হয়ে গেলেও আমরা জ্ঞান চর্চা অব্যাহত রাখবো। আমরা ভুলে যাব না যে জ্ঞান চর্চাই হলো ভগবান করতে বলেছেন, যে জ্ঞানের মতন পবিত্র আর কিছুই নেই। অন্তর্জগতে ডুব দিয়ে আমাদের প্রকৃত স্বরূপটি কি তা বুঝতে চেষ্টা করব। জীবনের উচ্চতর মূল্যবোধগুলিকে রূপ দেবার জন্য সচেষ্ট হব। তাই তো ঠাকুর বলেছেন যে যাবৎ বাঁচি তাবৎ শিখি।
এই গীতা শ্রবণের ফল বা মাহাত্ম্য কি, যে শ্রোতারা কি লাভ করেন? এই শ্লোকে বলা হয়েছে সোপি মুক্তঃ শুভান শুভান লোকানু প্রাপ্নুয়া পুণ্যকর্মণাম। পাপ মুক্তি আর শুভ লোক প্রাপ্তি। পাপ মুক্তি কি? মানুষের সাধারণ মানুষ জীবনে জেনে বা না জেনে অনেক পাপ করে ফেলেন। শ্রদ্ধাপূর্বক যদি গীতা শ্রবণ করা যায় এবং শ্রবণ করলে সেই সমস্ত পাপের প্রভাব নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত কি বলছেন? শুভ লোক প্রাপ্তি। জগৎ সংসারে যজ্ঞ, দান বা তপস্যার মতো কঠিন পূর্ণকর্ম করলে যে উচ্চ গতি বা শুভ লোক, যেমন স্বর্গলোক বা তার উপরে উপরে যে মহলোক, সত্যলোক, এইসব লাভ হয়। কেবল শ্রদ্ধার সাথে গীতা শুনলেই মানুষ সেই পরম গতি বা পুণ্যবানদের লোকে স্থান পান। আদি শঙ্করাচার্যের মতে এই শ্লোকে গীতা জ্ঞানের প্রতি ভগবানের রুচি বাড়ানোর জন্য এর ফলের প্রশংসা করা হয়েছে। শ্রবণ করার মাধ্যমে মানুষের অন্তরে জ্ঞানের বীজ রোপিত হয়, যা পরবর্তীকালে তাকে পূর্ণ মোক্ষের দিকে নিয়ে যান। সার কথাটি হলো, গীতার এই শ্লোকটি আসলে আমাদের জন্য এক বিশাল আশার বাণী। কি বাণী? না, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু। তিনি জানেন যে কলিযুগের সাধারণ মানুষের পক্ষে কঠিন যোগ সাধনা বা বেদ উপনিষদের গভীর জ্ঞান অনুধাবন করা অত্যন্ত কঠিন। তাই তিনি ভক্তি ও সরল বিশ্বাসের পথ খুলে দিয়েছেন। যদি কেউ কোনো তর্ক বা অহংকার না রেখে কেবল শ্রদ্ধা এবং সরল মনে শ্রীমদ্ ভগবত গীতার বাণী শ্রবণ করেন, তবে তিনিও পরম কল্যাণের অধিকারী হবেন। এইটি হলো এই শ্লোকের মূল শাস্ত্রীয় শিক্ষা। আজ আমার বাণীকে এখানেই বিশ্রাম দিলাম। योगेशं सच्चिदानन्दं वासुदेवं व्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णार्पणमस्तु। श्रीगुरुदेव पादपद्मे अर्पणम् अस्तु। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। সকল ভক্তদের চরণে আমার অন্তরের প্রণাম। জয়তু শ্রীরামকৃষ্ণ। মৌসুমীর সুন্দর ব্যাখ্যার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক দিন সমৃদ্ধ হই এবং শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই যে এই কথাটি গীতার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বটেই। কারণ সেইখানেই তো এই যে বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি প্রাপ্তি, এবং যে ডিগ্রি প্রাপ্তিতে আমরা মনে করি যে আমি সবকিছু শিখে গেলাম, সেইটাই কি সুন্দরভাবে বলেছেন। সেই জন্য আজকে আপনারা দেখছেন যে অতি উচ্চশিক্ষিত মানুষজনের মধ্যেও সেই শ্রদ্ধা বা ভক্তি বা ভালোবাসা নেই বলে আজকে আমাদের কত বিভ্রান্তি। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের মনে পূর্ণ শ্রদ্ধা দিন, পূর্ণ পবিত্রতা দিন, তবে এই জ্ঞান আমরা, শুদ্ধা জ্ঞান, শুদ্ধা ভক্তি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করলে অনেক কিছু হতে পারে। জয়তু শ্রীরামকৃষ্ণ। আজকে যেহেতু মধুমিতা দি একটু তাড়াতাড়ি চলে যাবেন, সেই জন্য আমি অনুরোধ করবো দিদিকে, দিদি আপনি মায়ের কথা আমাদেরকে শোনান। মধুমিতা দি। হ্যাঁ, অনিতা আমাদের প্রথমেই বলেছে আজ একটি বড় শুভ দিন, পুণ্য পবিত্র ক্ষণ, ফলহারিণী কালী পূজার অমাবস্যা তিথি। স্বামী গম্ভীরানন্দের মতে 1279 24শে জ্যৈষ্ঠ, ইংরাজি 1872 সালের 5ই জুন পৃথিবীর বুকে একটি মহা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি আজ পাঠ করব পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের চিরন্তনী সারদা বইটি থেকে। জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার সূচনা হয়েছিল আদ্যা শক্তির এক রূপ কালীর সেবা পূজার মাধ্যমে। কালী দশমহাবিদ্যার প্রথম রূপ। কালীর দর্শন লাভের পর কিন্তু তার সাধনা থেমে যায়নি। রূপ থেকে গেছেন অরূপে, সাকার থেকে নিরাকারে,
সগুণ থেকে নির্গুণে, দ্বৈত থেকে অদ্বৈতে। অবশেষে সব পথে, সব মতে তিনি সেই পরম এককেই দেখেছেন, ঘোষণা করেছেন সেই মহাবাক্য, যত মত তত পথ। সাধনার শেষ হলো, কিন্তু সাধনার ফল যে সিদ্ধি, সেই সিদ্ধিও তো সমর্পণ করে দিতে হবে। সমর্পণ কাকে? যার সাধনা তাকেই। সূচনা হয়েছিল কালীর সাধনায়, শেষ হলো ষোড়শীর পাদ পদ্মে সাধনার ফল সমর্পণে। ষোড়শী দশ মহাবিদ্যার তৃতীয় রূপ, যিনি কালী তিনি ষোড়শী। শুধু নাম ভেদ, শুধু রূপ ভেদ। তাই ফল সমর্পণের জন্য, সাধনার পরিসমাপ্তির জন্য শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন ফলহারিণী কালী পূজার রাত্রিকে। ভবতারিণীর বিগ্রহে তিনি আদ্যাশক্তির সাধনা শুরু করেছিলেন। সারদা দেবীর পূজায় তিনি সেই সাধনার জবনিকা টানলেন, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আদ্যাশক্তি এবার সারদা দেবীর মধ্যে আবির্ভূতা। মা সারদাকে 6 ছেড়ে 16তে আসন দিলেন, একেবারে পূজার আসন। সব সাধনার শেষে সারদা সাধনা, শেষ পূজা। সারদা পূজার তান্ত্রিক ঠাকুর নিজেই। ফলহারিণী কালিকা পূজার রাত, আসনে আসীন দেবী সারদা, স্থির আত্মমগ্ন, 19 বছরের শরীর, কেশদাম শরীর পশ্চাতে ভুলুণ্ঠিত। প্রদীপের আলোয় মুখমণ্ডল তাম্রাভ, বাইরে অমাবস্যার কালো রাত, পশ্চিমে প্রবাহিনী গঙ্গা, চারপাশে পূজার আয়োজন, পূর্ণ ঘট। পূজারী শ্রীরামকৃষ্ণ, মূর্তি জীবন্ত সারদা ষোড়শী। মন্ত্রপুত কলসের জল নিয়ে ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করলেন। তারপর তাকে মন্ত্র শ্রবণ করিয়ে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। সাধক শ্রীরামকৃষ্ণ তার সাধনার সমস্ত শক্তি জীবন্ত জপের মালা, এমনকি নিজেকেও একটি প্রণামে নিবেদন করে দিলেন সারদা মায়ের চরণে। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণে, হে শরণদায়িনে, শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। কালীতে যার সূচনা, ষোড়শীতে তার সমাপ্তি। এটা কি শাস্ত্রসম্মত? হ্যাঁ, সর্বৈব ভাবেই। দক্ষিণ ভারতে যে তন্ত্র সাধনা তা শ্রীকুল বলে আখ্যাত, এবং বঙ্গদেশের যে তন্ত্র সাধনা তা কালীকুল বলে অভিহিত। শ্রীরামকৃষ্ণ কালীকুলের উপাসনায় সাধনা শুরু করেছিলেন, শ্রীকুলের উপাসনায় সাধনার পরিসমাপ্তি করলেন। পরশুরাম কল্পসূত্রের মতে এটাই শাস্ত্রসম্মত, কারণ পরশুরাম কল্পসূত্রে শ্রীকুলের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী বা শ্রী বিদ্যাকে সম্রাজ্ঞী বা সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। কালীকে বর্ণনা করা হয়েছে তার প্রধান বা প্রধান সচিব বলে। বলা হয়েছে প্রধান দ্বারা রাজ প্রসাদনং হি কুরিয়াত। রাজার প্রসাদ লাভ করতে হলে প্রথমে রাজার প্রধান সচিবের প্রসন্নতা লাভ করতে হবে। তাই প্রথমে কালী, শেষে ষোড়শীর পূজা। শঙ্করাচার্য রচিত ললিত সহস্র নামের মতেও দশ মহাবিদ্যার সকল রূপের মধ্যে ষোড়শী শুদ্ধতমা এবং তাই সর্বোত্তমা।
শ্রীরামকৃষ্ণ তার প্রজ্ঞা দৃষ্টিতে দেখেছিলেন শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে, যিনি যন্ত্রে ও বিগ্রহে আচার্য শঙ্কর কর্তৃক প্রতিষ্ঠিতা ও পূজিতা হয়েছিলেন, সারদা নাম্নী সেই ষোড়শী মানব বিগ্রহ ধারণ করে সারদা দেবী রূপে আবির্ভূতা হয়েছেন। জীবন্ত সেই মানব প্রতিমাকে পূজা করে রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রীরামকৃষ্ণ তার আনুষ্ঠানিক অভিষেক ও প্রতিষ্ঠা সম্পন্ন করেছিলেন। ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর মন্ত্রের নাম ত্রিকুট মন্ত্র। বাঘ ভবকূট, কাম জয়কূট এবং শক্তিকূট, এই তিনটি অংশ মিলে ত্রিকুট মন্ত্র। দেবী জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়াময়ী। বাঘ ভবকূট দেবীর জ্ঞানময়ী সত্তার প্রকাশক। বাক বা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সারদা বা সরস্বতী। আচার্য তাকেই প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠে। শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীমা ছিলেন আদ্যা শক্তির জ্ঞান ও রূপা প্রকাশ। সেজন্য তিনি তার সম্পর্কে বলতেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কাম রাজকূট দেবীর ইচ্ছাময়ী সত্তার প্রকাশক। ইচ্ছার অধিষ্ঠাত্রী দেবী কালী, তারই ইচ্ছায় এই জগতের উদ্ভব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তারই আরাধনা করেছেন। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। শক্তিকূট দেবীর কৃপাময়ী সত্তার প্রকাশক। ক্রিয়া বা সংহারের অধিষ্ঠাত্রী দেবী বগলা বা দুর্গা। শ্রীমা নিজে তার বগলা স্বরূপের কথা বলেছেন। স্বামীজি তার সম্বন্ধে বলেছেন, বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। স্বামীজি শ্রীমাকে জ্যান্ত দুর্গা বলে জানতেন এবং বেলুর মঠে প্রতিমায় দুর্গা পূজা করে আসলে তারই পূজা করেছিলেন তিনি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পূজিতা শ্রীমা ছিলেন ত্রিকুট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী আদ্যা শক্তি। স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে সংঘজননী রূপে আখ্যাত করেছেন এবং সংঘের রক্ষাকর্ত্রী ও পালনকারিণী রূপে, অর্থাৎ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশ্যে তার পরিচয় ঘোষণা করেছেন। সেই দেবীরই বোধন ও পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণ এই ফলহারিণী কালিকা পূজার রাত্রিতে। শক্তিতে শক্তি যোগ করে আরো শক্তিশালী করলেন, ঘর বাঁধলেন। রামকৃষ্ণ কেল্লাটি আরো মজবুত হলো। দুটি শক্তির একটি হলো কল্যাণ শক্তি, দিলেন মা সারদাকে। আরেকটি শক্তি গঠন শক্তি দিলেন স্বামীজিকে। সুতরাং শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজা রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে সুগভীর তাৎপর্যমণ্ডিত একটি মহা ঘটনা। জয় মা, জয় মা। অসাধারণ একটি পাঠ আমরা শুনলাম এবং মায়ের অশেষ লীলা, ঠাকুরের এই বিশেষ দিনটি, যেটি আমি প্রথমেই বলছিলাম যে দেখুন আবার একটা, এই যে ত্রিকুট মন্ত্র যখন আমি লিখছিলাম তখন আমি আর একটা জিনিস ভাবছিলাম যে আমাদের যে মহালয়াতে যখন চণ্ডী পাঠ হচ্ছে, মা দুর্গা রূপে যখন আমরা করছি, কিন্তু এই তিনটি দেবীরই সম্মিলিত শক্তি। প্রথম ভাগে তিনি সরস্বতী, দ্বিতীয় ভাগে তিনি কালী এবং শেষ ভাগে তিনি মহা দুর্গা রূপে বিনাশ করছেন, বগলামুখী রূপে বিনাশ করছেন। এ এক অপূর্ব জিনিস। তার ফলে না, এই যে আমাদের শাস্ত্রের তন্ত্রের এই সমস্ত ব্যাখ্যা এবং শক্তি, এটিকে আমরা যেহেতু পুরোপুরি জানিও না এবং অনুভবও করি না, তার ফলে আমরা বুঝতে পারি না যে কি মহাশক্তির খেলা প্রতি মুহূর্তে চলছে। এবং তিনি শোনেন, শুদ্ধ প্রার্থনা তিনি শোনেন, শুদ্ধ ভালোবাসায় আরতিতে তিনি শোনেন। আজকে এই আমাদের যে বইটি সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন, সেইখানে ঠাকুরের পুজোর সম্বন্ধে একটি অদ্ভুত সুন্দর শব্দ ব্যবহার হয়েছে, যে ঠাকুরের পূজা শুধুমাত্র
কোনো শাস্ত্র পূজা ছিল না, ঠাকুরের পূজা ছিল করুণ আরতি মায়ের কাছে। মা তুমি করো, মা তুমি দেখো, এই যে করুণতম আরতিতে সেই শক্তিকে তিনি জাগ্রত করে দিয়েছিলেন। মধুমিতাদিকে অশেষ অশেষ ধন্যবাদ, দিদি আমাদেরকে এত সুন্দর একটি জায়গা থেকে আজকের এই বিশেষ দিনে পাঠ শোনালেন। আমি এর পরবর্তী পাঠের জন্য আমাদের গার্গীদিকে অনুরোধ করব। আজকের বিশেষ দিনটি উপলক্ষে আমিও এই বিষয়ে আজকে একটু পড়বো অন্য বই নিশ্চয়ই, থেকে। পড়ো পড়ো। আজকে শ্রীমা শারদা পুঁথি থেকে ষোড়শী পূজার অংশটাই আজকে একটু পড়ো। ওম यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमामि। শ্রীমা শারদা পুঁথি ষোড়শী পূজা। এবার কহিব এক অপূর্ব কথন, শুনো শুনো ভক্তজন, শুনো দিয়া মন। রামকৃষ্ণ শারদার লীলা চমৎকার, কোথাও দেখেনি কেহ ইতিপূর্বে আর। অপরূপ এই লীলা হেরেছে যে জন, ও পদে বিকায় দেছে তনু মন প্রাণ। মহাশক্তি এসেছেন শারদার কায়, প্রকট হয়েছে ইহা ঘোর সাধনায়। সাধনায় যেই জ্ঞান এসেছে তাহার, জানিতে বাসনা বড় গভীরতা তার। এ কারণে যেই লীলা করে প্রভু রায়, প্রকাশিতা হলা তাহা ষোড়শী পূজায়। কিবা অপরূপ লীলা শুনে ভরে মন, ষোড়শী পূজায় তার মিলে বিবরণ। বিস্তারিলা নরদেব বাসীদেবী সনে, অপূর্ব প্রেমের লীলা নিভৃত অঙ্গনে। তুলনা না রহে তার অতি অভিনব, শ্রীগুরু কৃপায় কিছু পরিচয় দিব। তদুপরি পাই যদি মার আশীর্বাদ, নিশ্চিত পুরিবে মোর সেই মনসাদ। দুইটি পুষ্পিত প্রাণ হারায় আপনা, কামগন্ধহীন এক হয় উপাসনা। উন্নত গঙ্গা তীরে মায়ের মন্দিরে, উত্তর পশ্চিম প্রান্তে একটি কুটিরে। প্রভু যেথা বাস করে, প্রভু করে বাস যেথা গদাধর বেশে, সেটা হয় শক্তি পূজা অদ্ভুত আবেশে। সর্ববিদ্যা মহাশক্তি শারদার রূপে, সেথা আজি আবির্ভূতা অতি চুপে চুপে। তাহারে পুজিবে এক মহাশক্তিধর, রামকৃষ্ণ রূপে আজি সর্বপ্রাণেশ্বর। জ্যৈষ্ঠ মাস অমানিশি অন্ধকারে ভরা, চৌদিকে ডাকিছে শিবা গগনেতে তারা। কিছু নাহি দেখা যায় মন্দির ও কানন, শুধু এক মহাশক্তি হেরিছে নয়ন। শারদা চিন্ময়ী হয়ে বসিলা আসনে, হইবে তাহার পূজা আত্ম বলিদানে। অন্য কোন মূর্তি নাই এই গৃহ মাঝে, শারদার দেবী মূর্তি শুধুই বিরাজে। দুই পিঠে নর নারী মুদিত নয়ন, জগৎ মুছিয়া গেছে বিলীনে তপন। ঊর্ধ্ব হতে ঊর্ধ্বে ধায় ধ্যান পথবাহী, আত্মায় আত্মায় তথা রহে অবগাহী। দেহের বাহিরে দুয়ে হলা পরিচয়, যেখানে বিকার নাই নাই লাজ ভয়। এ মহামিলনে শঙ্খ হইলে ধ্বনিত, দেহেতে ফিরিলে মন সেই ভাব কত। মন্ত্রপুত বাড়ি দিয়ে করে অভিষেক, যুক্ত করে পুষ্পাঞ্জলি হইলা বারে। কহে দেব সর্বশক্তি অধীশ্বরী বালা, ত্রিপুরা সুন্দরী মাতা বিস্তারহ লীলা। মাতৃদেবী সিদ্ধিদার করো উন্মোচন, জীবের করহ তুমি কল্যাণ সাধন। হে শুভদা বিশ্বরূপা পদযুগে নমি, সপিলাম তব পদে আমিত্বের আমি। যাহা কিছু জপমালা সাধনার ফল, তোমার চরণে আজি সপিনু সকল। তুমি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা, শরণ দায়িনী মাতা তুমি অপরূপা। তুমি মাতা ত্রিনয়নী, তুমি নারায়ণী, তুমি হও জগতের কল্যাণ রূপিণী। আবার প্রণমী আমি পাদপদ্মে তব, এত বলি সাঙ্গ হলা পূজা অভিনব। অপূর্ব সে নারী পূজা তুলনাবিহীন, হলা যেতা গদাধর শারদা বিলীন। সেই পূজা হেরি ধরা হলো রোমাঞ্চিত, আনন্দে জগৎ ভাসে ধরা পুলকিত।
নারী দেহে ছাড়ো ভক্ত তুমি নারী জ্ঞান, মা বলিয়া নারী পদে করো আত্মদান। এই দৃষ্টি না আসিলে অকল্যাণ হবে, সেই শিক্ষা দিতে প্রভু এবে আসে ভবে। এ রহস্য প্রকাশিলা ষোড়শী পূজায়, মহানিশা অবসান হইল ধরায়। জয় মা, জয় মা। অপূর্ব পাঠ শুনলাম আমরা, একদম সুরললিত। এর আগে মধুমিতাদির ব্যাখ্যা এবং তারপরেই এই পাঠটি এত চমৎকার ভাবে আজকে মায়ের এই বিশেষ দিনটিকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন ঠাকুর, তার অশেষ কৃপা। তাই জন্য আমরা সবাই মিলে শুনতে পাচ্ছি। আমাদের অনেক অনেক ধন্যবাদ গার্গীদিকে। আমি এর পরবর্তী পাঠের জন্য সঙ্গীতাদিকে অনুরোধ করি। সঙ্গীতাদি পাঠ করবে কি? মাইকটা অন করো। হ্যাঁ, এবার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আজকে যেহেতু ষোড়শী পূজা, ফলহারিণী কালী পূজা, এবং মধুমিতা দি যেই পাঠটি করলেন, শোনা যাচ্ছে কি পরিষ্কার? একদম শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, তো আমিও শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা এই বইটি থেকে আমি আগের বছর, গত বছর বা তার আগের বছর হয়তো পাঠ করে শুনিয়েছিলাম। তো সেখান থেকেই ষোড়শী দেবীর যে আরাধনার পোর্শনটা রয়েছে, সেইখানে পুরোটি তো পাঠ করা যাবে না, কারণ ওটাও খুব বড়। ঠাকুর এবং মায়ের যে পোর্শনটা, ওই পোর্শনটা, এবং আমি পড়তে পড়তে ওইটাই, মানে মধুমিতার দিকটা শুনতে শুনতে আমি ওটাই ভাবছিলাম যে আজকে কি অদ্ভুত দেখো মায়ের লীলা, যে আমিও একেবারে ওই পোর্শনটাই, ওই জায়গাটাই পড়ার জন্য সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, ওইটাই আমি পড়ছিলাম। ওম জননীম শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুঃ। এই ষোড়শী দেবীর পূজা সাধক করেন নিজের সিদ্ধির জন্যে। দেবী সিদ্ধিদাত্রী। শ্রী রামকৃষ্ণ দেবের পূজা নিজের সিদ্ধির জন্যে নয়, তিনি তন্ত্র সাধনার পথ ধরেই নিজের সহধর্মিণীকে পূজার আসনে বসিয়েছেন। তাকে দেবীর মতো আহ্বান, অভিনন্দন করে ষোড়শ প্রচারে পূজা নিবেদন করেছেন। নৈবেদ্য নিবেদনের পর ধ্যানে সমাধিস্থ হয়েছেন। শ্রীমাও সমাধির গভীরে একীভূত হয়েছেন পূজকের সঙ্গে। শ্রী রামকৃষ্ণের পূজা সামান্য তন্ত্রাচার নয়, তার কারণ তিনি ব্রহ্মজ্ঞানী সিদ্ধ কৌল, সর্বদাই জীবন মুক্ত অবস্থায় বিচরণ করছেন। পরমহংসদেব সন্তান ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। এই জগৎ তার কাছে মাতৃময়। নিজের সিদ্ধির জন্যে তার ওই ষোড়শী পূজা ছিল না, তার ষোড়শী পূজার আবাহন মন্ত্রের প্রার্থনাতেই জানা যায়। অথচ আমরা দেখছি অভিনব এই পূজায় সাধক নিজের 12 বছরের সাধনার ফল, এমনকি জপমালা এবং নিজেকেও সমর্পণ করলেন দেবীর চরণে। অন্যদিকে দেবী নির্বিকার চিত্তে ওই পূজা গ্রহণ করছেন। কলায় কলায় পূর্ণ বিকশিত হচ্ছে তার মন, বুদ্ধি, প্রজ্ঞা ও দৈবী গুণ সমূহ। অমাকলার সাধক দেবীকে আত্মসমর্পণ করে পরিপূর্ণ মানস ও আধ্যাত্মিক বৈভবে পূর্ণ করলেন। ত্রিপুর সুন্দরী দেবীর পূজা প্রসঙ্গে কথা বলা যায় যে পরমহংস দেবের জীবনে এই পূজাটি গুরু পরম্পরায় প্রাপ্ত। অষ্টম শতকে আচার্য শঙ্করের আবির্ভাব, তিনি সনাতন বৈদিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এই অদ্বৈতবাদী সন্ন্যাসী মীমাংসার পণ্ডিত মণ্ডন মিশ্রকে তর্কে পরাজিত করেন। তাদের তর্কের মধ্যস্থতা করেছিলেন মণ্ডনের পত্নী উভয় ভারতী। তার অসাধারণ শাস্ত্র জ্ঞানের জন্য তাকে সরস্বতীর অবতার বলে সম্মান করা হতো। স্বামীর পরাজয়ের পর তিনি যোগ বলে দেহত্যাগ করতে প্রস্তুত হন। আচার্য শঙ্কর তাকে বলেন,
মা আপনি সাক্ষাৎ সরস্বতী, আপনি দেহত্যাগ করলে ব্রহ্মবিদ্যা লুপ্ত হবে। দেবী উভয় ভারতী আচার্যকে তার মঠে শ্রীচক্র স্থাপন করতে বললেন এবং প্রতিশ্রুতি দেন ওই যন্ত্রে বিরাজ করে তিনি ব্রহ্মবিদ্যা সংরক্ষণ করবেন। আচার্য স্বয়ং শৃঙ্গেরি মঠে শ্রীচক্র স্থাপন করলেন। যোশীমঠ প্রভৃতি আচার্য শঙ্করের প্রতিষ্ঠিত সকল মঠে আজও ত্রিপুর সুন্দরী দেবীর নিত্য পূজা সম্পন্ন হয়। তোতাপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করে শ্রী রামকৃষ্ণ দেব পুরী সম্প্রদায়ের শ্রীকুলে স্বাভাবিকভাবেই এলেন। তন্ত্রশাস্ত্রে যারা কালীকুলে সাধনা করেন তারা শ্রীকুলেও দেবীকে অর্চনা করতে পারেন। পুরী সম্প্রদায়ের পীঠ অধিষ্ঠাত্রী দেবী হলেন কাঞ্চিপুরমের ষোড়শী কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী। এই জায়গাটা আমি আরেকবার পড়ছি। পুরী সম্প্রদায়ের পীঠ অধিষ্ঠাত্রী দেবী হলেন কাঞ্চিপুরমের ষোড়শী কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী। তাকেই বলা হয় রাজরাজেশ্বরী ও শ্রীবিদ্যা। এবং আমরা সবাই জানি যে আমরা পুরী সম্প্রদায়ের থেকেই এই দীক্ষা মন্ত্র পেয়েছি। তাই জন্যই আমাদের মা এইভাবে ত্রিপুর সুন্দরী নামে প্রতিষ্ঠিত। তো পুরী সম্প্রদায়ের পীঠ অধিষ্ঠাত্রী দেবী হলেন কাঞ্চিপুরের ষোড়শী কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী। তাকেই বলা হয় রাজরাজেশ্বরী বা শ্রীবিদ্যা। এবার সেই ত্রিপুর সুন্দরী দেবীকে তিনি পূজা করলেন সারদা দেবীর নরদেহে। এবার দেহের সৌন্দর্যকে উভয়েই আবৃত্ত করে এসেছেন। তাই আত্মার মহাবিকাশ যেমন দেখালেন, তেমনি মানুষের মন, বুদ্ধি ও হৃদয়ের কি অপূর্ব বিকাশ সম্ভব সেটি জগৎ প্রত্যক্ষ করলো সারদা দেবীর মধ্যে। আমরা কালী সম্বন্ধে মোটামুটি শুনেছি। তার রূপ, গুণের বিবরণ বাংলার তন্ত্র সাধক রামপ্রসাদ, কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ প্রভৃতির গানে কাহিনীতে বিধৃত। কিন্তু ত্রিপুর সুন্দরীর পূজার চল বেশি নেই। তাকে আমরা দশমহাবিদ্যার অন্যতমা বলেই জানি। তবে এও সত্যি যে মহাবিদ্যাদের যে কোনো একটির প্রসন্নতায় সাধকের ভববন্ধন মোচন হয় এবং তিনি পরাজ্ঞান লাভ করেন। আমরা কল্পনায় দেখি সেই অভিনব দৃশ্য। শ্রীমা ঠাকুরের পূজা দেখছিলেন এক মনে। ঘরের পরিবেশ দেবী চিন্তায় পূর্ণ। সাক্ষাৎ অবতার পুরুষ পরমহংসদেব নিজের হাতে পূজার প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন করে মাকে আহ্বান করলেন আলপনা ভূষিত পীঠে বসতে। শ্রীমা ইতিমধ্যেই ভাবস্থা হয়েছেন। অর্ধবাহ্য দশায় ঠাকুরের ইঙ্গিতে গিয়ে বসলেন পীঠে। কলসির মন্ত্রপুত জল দিয়ে ঠাকুর প্রথমে শ্রীমায়ের অভিষেক করলেন যথাবিধি। অভিষেকের পরে দেবীর মন্ত্র উচ্চারণ করলেন এবং তারপরে প্রার্থনা মন্ত্রের উচ্চারণ। শুধু একটি আবাহন মন্ত্র উদ্ধৃত করেছেন স্বামী শারদানন্দ মহারাজ। জানি না মন্ত্রটি সংস্কৃত ভাষায় ছিল কিনা। শরৎ মহারাজ কিন্তু প্রার্থনা মন্ত্রটি আমাদের কাছে শুদ্ধ বাংলায় তুলে ধরেছে। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। ইহার শ্রী শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। তিনি দেবী কালীর আবাহন না করে মাতা ত্রিপুর সুন্দরীকে এই দেবী মানবীর দেহে আবাহন করলেন। তবে কি ত্রিপুর সুন্দরী দেবীর বিশেষ চরিত্র মহিমাকেই তিনি এই যুগের জননীর মধ্যে বিকশিত দেখতে চেয়েছেন? শ্রীবিদ্যা বেদানুমোদিত এবং ব্রহ্মবিদ্যা স্বরূপা। শ্রীবিদ্যার উপাসকের ভোগ ও মোক্ষ, শ্রীবিদ্যার উপাসকের ভোগ ও মোক্ষ উভয়ই করস্থ থাকে। শ্রীবিদ্যার উপাসনা অতি প্রাচীন কাল থেকে সাধকেরা করেছেন
এমনকি দেবতারাও এই শ্রীবিদ্যাকে উপাসনা করেন। আচার্য গৌড়পাদ শুভগয়দ স্তুতি বলে এই শ্রীবিদ্যার মাহাত্ম্য সম্বন্ধে স্তব রচনা করেন। গুরু পরম্পরায় আচার্য শঙ্কর তার মঠে এই শ্রীচক্রের প্রতিষ্ঠা করেছিলেন। রচনা করেছিলেন সৌন্দর্য লহরী, ত্রিপুর সুন্দরী মানস পূজা, ত্রিপুর সুন্দরী স্তোত্র ইত্যাদি স্তব। পুরী সম্প্রদায়ের অন্তর্গত ভগবান শ্রী রামকৃষ্ণ এবার মানবী দেহে ওই ব্রহ্মবিদ্যার প্রতিষ্ঠা করলেন। তিনি সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী, সম্রাজ্ঞী, নিয়ন্ত্রী। তাই এবার সন্ন্যাসী সংঘের অধিষ্ঠাত্রী রূপে সারদা দেবী অন্তরালে থেকে পরিচালনা করলেন সন্ন্যাসী সংঘ এবং শ্রীরামকৃষ্ণের অগণিত গৃহী ভক্তবৃন্দকে। অন্যদিকে দুহাতে বিতরিত করেছিলেন আধ্যাত্ম জ্ঞান, ভক্তি, শুদ্ধি। বাস্তবিক ত্রিপুর শব্দের একটি গভীর অর্থ আছে। ত্রিপুর মানে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি। প্রতিটি মানুষের এই তিনটি পুরে, তিনটি অবস্থায় দেবী শক্তি কাজ করে চলেছেন। তিনি এই ত্রিপুরের অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপা লাভ করলে মানুষ এই তিনটি পুর অতিক্রম করে তুরীয় অবস্থা লাভ করতে পারে, ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়। এবার সেই দেবী করুণার মূর্তি। এই ষোড়শী বা ত্রিপুর সুন্দরী দেবীর বিপুল মহিমা ললিতা সহস্র নামে নিহিত আছে। ত্রিপুর সুন্দরীর যে সমস্ত বিশেষণ তার অন্তর্লোক উদ্ভাসিত করেছে, শ্রী শ্রী মায়ের মধ্যে সেই গুণগুলিরই প্রাচুর্য দেখে এবার আমরা বিস্মিত হয়েছি। কয়েকটি বিশেষণ স্মরণ করলে বিষয়টি স্পষ্ট হবে। ললিতা দেবীকে ললিতা সহস্র নামে প্রণাম জানিয়ে বলা হয়েছে, ওম আব্রহ্ম কীট জনন্যই নমঃ। শ্রী শ্রী মাকে একটি সন্ন্যাসী সন্তান পিঁপড়ে দেখিয়ে বলেছিলেন, মা তুমি কি ওরও জননী? মা সম্মতি প্রকাশ করেছিলেন। ললিতা দেবীর নামমালায় আরো বলা হয়েছে, ওম করুণা রস সাগরায় নমঃ, ওম প্রেম রূপায় নমঃ। মনে হয় যেন মায়েরই ছবি আঁকা হয়েছে। করুণায়, ভালোবাসায় তিনি আত্মহারা হয়ে ভক্তদের দীক্ষা দিতেন, তাদের মুক্তি দিতেন এই জগতের দুঃখ জাল থেকে। রাত্রে নিদ্রাহীন হয়ে প্রার্থনা জানাতেন, তাদের জন্য জপ করতেন। এই জগতে ওই বিশেষণগুলিকে সার্থক করে এক অপূর্ব জীবন দেখালেন এবারের শ্রী বিদ্যামূর্তি শ্রী শ্রী মা। অথচ একই সঙ্গে তিনি জগদ্ধাত্রী। ললিতা দেবীকে বলা হয়েছে ওং বিরাগিন্যই নমঃ, ওং অদ্ভুত চরিত্রায় নমঃ। এবার শ্রী শ্রী মায়ের চরিত্রের অদ্ভুত বিকাশ, যুগপত মন, বুদ্ধি, হৃদয় এবং আত্মার। অথচ সেই চরিত্রের করুণা, মাধুর্য, সৌন্দর্যে এবার সেই সঙ্গে মাতৃভাবের প্রকাশে এই যুগে তিনি নারীদের সামনে এক নতুন আদর্শ স্থাপন করলেন। ওম যথা অগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। অপূর্ব 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 অসাধারণ একটি পাঠ মা সঙ্গীতাদির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলেন এবং এত সুন্দর করে পাঠটি করলেন যে মন একেবারে পূর্ণ হয়ে গেল। আজকের এই বিশেষ দিনে মায়ের কি কৃপা, আমি শুধু তাই ভাবছি যে সকাল থেকে ভোর থেকে মা তার লীলা শুনিয়ে যাচ্ছেন আমাদেরকে। এবং এই যে উভয় ভারতীর চরিত্র, শঙ্করাচার্যের একটি জীবনী হয়তো আপনারা প্রত্যেকেই পড়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা বলতে পারি। শঙ্করাচার্যের একটি ছোট জীবনী, প্রথম যখন আমার বিয়ে হয়ে আমি গেলাম আকনাতে, মা আলমারিতে আমার শ্বশুরমশাই প্রচুর বই সংগ্রহ করেছিলেন মঠ মিশনের, তো সেখানে ছিল। সেই ছোট বইটি পড়ে, পুরনো বই, তো সেটা ছোট বইটি পড়ে আমার মন মানে এতটাই হয়েছিল যে আমার মনে হয়েছিল আরো জানতে হবে।
আপনারা দেখবেন মঠ মিশন থেকে একটি বই আছে শ্রীমৎ শঙ্করাচার্যের ওপর, এবং শ্রীমৎ শঙ্করাচার্য ও রামানুজম দুজনকে নিয়ে একটি বই আছে। সেই বইটিতে খুব মানে ডিটেইলে বিশদে সমস্ত বর্ণনা আছে শঙ্করাচার্যের জীবনে। আমার এত ভালো লেগেছিল ওই বইটি পড়ে, যে আমরা এই বইগুলোকে পাঠ্য করিনি, এই বইগুলোর কথা আমরা কখনো বলি না, কিন্তু এক একটি মনের বিকাশেতে এগুলি এত প্রয়োজন। এবং দেখুন, এই যে ব্যাখ্যাটা, এই যে বইটা থেকে দিদি পড়লেন দশমহাবিদ্যারূপিণী মায়ের যে কথা, এই বইটি একটি অসাধারণ গ্রন্থ, অসাধারণ। মানে এখানে যেভাবে, এটি মাতাজির লেখা আমার যদ্দূর মনে পড়ছে, হ্যাঁ এটি মাতাজির লেখা, তো সেইখানে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা। হ্যাঁ, এত অপূর্ব একটি গ্রন্থ। সেও মায়েরই একটি শক্তিরূপিণী হয়ে তিনি এই গ্রন্থ লিখেছেন। এর প্রত্যেকটা জিনিস পাঠ করলে মনের মধ্যে যে আমাদের আবিলতা, যে সেই আবিলতা গুলোকে তার কাটিয়ে দেয়, যেটা আজকে ভগবদ গীতাতে বলা হলো, শ্রদ্ধা সহকারে শুনলে, শ্রদ্ধা সহকারে যদি শোনা যায় তবে সে জিনিসের অনুভব হয়। একটা অসাধারণ দিন আজকে আমাদের মা উপহার দিয়েছেন। আমি পরবর্তী পাঠের জন্য রঞ্জনাদিকে অনুরোধ করব, সঙ্গীতাদিকে আমার অনেক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। রঞ্জনাদি, আজকে আপনি পরবর্তী পাঠ করুন। অতীতের স্মৃতি, স্বামী বিরজানন্দ ও সমসাময়িক স্মৃতিকথা। স্বামী শ্রদ্ধানন্দ মহারাজের লেখা। ওম যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আগের দিন পড়েছিলাম বাবুরাম মহারাজ ও কালীকৃষ্ণ মহারাজ জয়রামবাটি হইতে তারকেশ্বর দর্শন করিয়া এবং বাবুরাম মহারাজের জন্মস্থান আঁটপুরে কয়েকদিন কাটাইয়া আলমবাজার মঠে পৌঁছিলেন। আজ পড়ছি, স্বামীজি কয়েকদিন আগেই পৌঁছিয়া গিয়াছেন 20শে ফেব্রুয়ারি 1897 সালে। কলিকাতায় তাহার অভূতপূর্ব সম্বর্ধনাদি চাক্ষুষ দেখিতে পাইলেন না বলিয়া কালীকৃষ্ণের মনে একটু খেদ হইল। যাহা হোক, স্বামীজিকে দেখিয়া তিনি স্তম্ভিত হইলেন। স্বামীজি তখন গুরুভ্রাতাদের সহিত বসিয়া গল্প করিতেছিলেন, যাহার সম্বন্ধে কত কথা এতদিন শুনিয়া আসিয়াছিলেন, সেই তিনি সশরীরে উপস্থিত। কালীকৃষ্ণ লিখিয়াছেন, সেই সন্মোহন চক্ষু, যার কথা শুনেছিলুম ও আমেরিকার কাগজের কাটিংয়ে পড়েছিলুম, তার সমস্ত শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে। কি অপরূপ মূর্তি, একাধারে সৌন্দর্য ও মহাশক্তির খেলা, একটা প্রশান্ত ভাব, চোখ ঝলসানো ব্যক্তিত্ব। আমার ফার্স্ট ইমপ্রেশন ভালোবাসা, ভক্তি ও ভয় মিশ্রিত ভাব। কালীকৃষ্ণ প্রণাম করিতে স্বামীজি সস্নেহে তাকাইলেন। তৎপরে গুরুভ্রাতার গণের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, ও এই ছেলেটি বুঝি? তাহাদিগের নিকট তিনি পূর্বেই কালীকৃষ্ণের কথা শুনিয়াছিলেন। স্মৃতি, সে সময় স্বামীজির গায়ের রং বেশ টকটকে ফর্সা ছিল। মুখখানা যেন সর্বদাই একটা অপূর্ব ভাবে ও তেজে অগ্নিবর্ণ দেখাতো, যেন চোখাচুকি হলে চোখ ঝলসে যাবে, চাওয়া যেত না। তিনি যখন ভিতর বাড়ির ছাতে কৌপিন মাত্র পরে আপনার ভাবে বিভোর হয়ে সিংহের মতো ঘুরে ঘুরে পায়চারি করতেন, তখন মনে হতো যেন আধ্যাত্মিক জগতে নেপোলিয়ান, তার পদক্ষেপে যেন দুনিয়াটা স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট, পায়ের তল থেকে সরে যাচ্ছে, যেন টলমল করছে। মনে হতো যেন একটি মহাশক্তি স্ফুরণ অনবরত হচ্ছে ও ফেটে পড়ছে। প্রথম প্রথম তাকে বড় ভয় হতো, তার কাছে বড় আসতুম না। কি জানি কি দোষ করে ফেলবো, উনি অসন্তুষ্ট হবেন। যতটা পারতুম তার কাছে কম থাকতুম বা একটু আড়াল করে বসতুম। স্বামীজি দিনের বেলায়
কাশীপুরে গোপাললাল শীলের বাগানে থাকিতেন। সন্ধ্যার সময় তাহার গুরু ভাই ও শিষ্যদের সহিত কাশীপুর হইতে আলমবাজার মঠ প্রায় 2.5 মাইল রাস্তা পদব্রজে গল্প করিতে করিতে আসিতেন। মঠে আসিয়া কাপড় জামা ফেলিয়া দিতেন, কেবলমাত্র কৌপিন থাকিত। একদিন বেশি রাত হইলে বা ক্লান্ত বোধ করিলে শীলেদের বাগানেই রাত্রে থাকিয়া যাইতেন। শীলেদের বাগানে প্রত্যহ স্বামীজিকে দর্শন করিতে ও তাহার কথা শুনিতে বিপুল জনসমাগম হইত। মঠে আসিয়াও তাহার কথাবার্তার বিরাম ছিল না। গুরু ভ্রাতাদের সহিত হাসি, স্ফূর্তি, গল্প গুজব এবং নানাবিধ প্রসঙ্গ চলিত। স্মৃতি: মঠের কাজে সর্বক্ষণ আটকে থাকতে হতো বলে কখনো গোপাল শীলের বাগানে গিয়ে তার কথা শুনতে যেতে পারিনি। তবে সন্ধ্যার পর তিনি মঠে এলে অন্য সকলের সঙ্গে এক কোণে চিত্রার্পিতের ন্যায় বসে তার কথা শুনতুম। আশ্চর্য তার কথার শক্তি! স্বামীজির সঙ্গে লন্ডন হতে তার শিষ্য দম্পতি ক্যাপ্টেন ও মিসেস সেভিয়ার এবং গুডউইন, সিংহল হতে বৌদ্ধ মিস্টার হ্যারিসন এবং মাদ্রাজ হতে তার পূর্ব শিষ্য জি আলাসিঙ্গা এবং কিডি এসেছিলেন। মিস্টার গুডউইন ও মাদ্রাজি শিষ্যেরা স্বামীজির সঙ্গে সঙ্গে থাকিতেন। রাত্রে তারা মঠেই কাটাতেন। গুডউইন দিন রাত স্বামীজির সেবা করত, ছায়ার ন্যায় সঙ্গে থাকতো। সে কি অদ্ভুত সেবা! ঠিক ছেলে মানুষের মতো তার স্বভাব ছিল। মঠের সকলের সঙ্গে হাসি, ফুর্তি, খেলা ও ছেলে মানুষই করত। মাদার মিসেস সেভিয়ার শীলদের বাগানে স্বামীজির সেবা স্বচ্ছন্দের জন্য সর্বদাই ব্যস্ত থাকিতেন। ওখানে স্বামীজি মধ্যাহ্ন ভোজন ও বৈকালিক চা পান করতেন। সেভিয়ার দম্পতি আলমবাজার মঠেও 2-1 বার এসেছিলেন। তাদের দেখাশোনা নিরঞ্জন মহারাজ ও হুটকো গোপালদা করতেন। নিরঞ্জন মহারাজের সৌম্য মূর্তি, বীরের মতন চাল চলনের জন্য মিসেস সেভিয়ার তাকে খুব পছন্দ করতেন। বলতেন, হি লুকস লাইক এ প্রিন্স, ওকে রাজকুমারের মতো দেখায়। চিকাগোর ডাক্তার টার্নবুল স্বামীজির দেশে ফিরে আসবার কয়েক মাস আগে হতে ভাবতেছিলেন, আর কলকাতায় এসেছিলেন এবং মঠে যাতায়াত করতেন। গৃহস্থ ভক্তদের অনেকের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তার মুখে চিকাগোয় ও আমেরিকায় স্বামীজির অদ্ভুত কার্যাবলীর ও প্রতিষ্ঠার অনেক গল্প শুনতুম। স্বামীজি কলকাতায় এলে মিস্টার টার্নবুল প্রায়ই তার কাছে আসতেন। ক্ষেত্রীর মহারাজা স্বামীজির সহিত দেখা করবার জন্য তার সেক্রেটারি মুন্সি জগমোহনের সহিত কলকাতায় এসে কয়েকদিন ছিলেন। মহারাজা আলমবাজার মঠে ঠাকুর দর্শন করে এসে হলঘরে শতরঞ্চি পাতা ঢালা বিছানায় স্বামীজির সামনে হাঁটু গেড়ে করজোড়ে বসে অনেকক্ষণ ধরে কথাবার্তা করেছিলেন। তার সাদাসিধে পোশাক ও বিনীত ভাব দেখে সকলেই আকৃষ্ট হয়েছিলেন। স্বামীজির আদেশ মতো তাদের জন্য ঠাকুরকে বিশেষ করে ফল, মিষ্টান্ন ও হালুয়া ভোগ দেবার ব্যবস্থা করা হয়েছিল। সুশীল রান্নাঘরে হালুয়া তৈরি করছিল। শেষের দিকে হরি মহারাজ ওখানে হঠাৎ উপস্থিত হয়ে সুশীলের হাত থেকে খুন্তিটা নিয়ে একবার নেড়ে দেখলেন, উহা যেন বেশি শুকনো হবার মতো হয়েছে। নামিয়ে ফেলতে বললেন। নামাতে নামাতে কিন্তু শক্ত চাপড়া মেরে গেল। সুশীল অপ্রস্তুত হয়ে বলে উঠল, মহারাজ, কি আশ্চর্য! বেশ তো হচ্ছিল, যেই আপনি হাত দিলেন অমনি কঠিন হয়ে গেল। হরি মহারাজ এই নিয়ে সুশীলকে ঠাট্টা করতেন। কি সুশীল, হালুয়াটা ঠিকই হচ্ছিল, যেই আমি হাত দিলুম হঠাৎ শক্ত হয়ে পড়লো। কিন্তু আশ্চর্য, উহা হালুয়া না হয়ে এমন একটা নতুন ও উপাদেয় জিনিস তৈরি হলো যে সকলেই খেয়ে তারিফ করতে লাগলো। এই সময়ে কালীকৃষ্ণদের দলের যাহারা তখনও গৃহে থাকিয়া কলেজে পড়াশোনা করিতেছিলেন, তাহাদের মধ্যে খগেন ও সুধীর পরে যথাক্রমে
ওনারা বিমলানন্দ ও শুদ্ধানন্দ মহারাজ হয়েছিলেন। স্বামীজির জ্বলন্ত ত্যাগের উপদেশে প্রভাবান্বিত হইয়া মঠে যোগদান করিলেন কানাই, নির্ভয়ানন্দ, সুশীল, প্রকাশানন্দ, হরিপদ, বোধানন্দ এবং সুকুল আত্মানন্দ ইতিপূর্বেই মঠে আসিয়া গিয়াছিলেন। এইরূপ বিদ্বান, সচ্চরিত্র, উৎসাহী ও বৈরাগ্যবান যুবকগণকে পাইয়া স্বামীজির আনন্দের সীমা ছিল না। স্বামীজি আসিবার পর মঠে বেশি লোক যাতায়াত করিত এবং মাদ্রাজি ভক্তেরা থাকাতে সরগরমও ছিল। মাদ্রাজি ভক্তদের জন্য লঙ্কা ও তেঁতুল দিয়া রসম করম্বু হইত, তিনি রাঁধিতেন। তিনি খুব সরল ও আমোদপ্রিয় ছিলেন। তাহাকে এবং স্বামীজির যুবক শিষ্য গুডউইনকে লইয়া সকলে খুব আনন্দ করিতেন। স্বামীজি বেশিরভাগ হল ঘরে সকলের সঙ্গে বসিতেন। ভিতরের বাড়ির শুইবার ছোট ঘরেও কখনো কখনো গুরু ভাইদের সহিত বসিয়া হাসি তামাশা করিতেন। সকাল 8টা-9টা আন্দাজ হল ঘরে বা ভিতর দিকের বারান্দায় গীতা, উপনিষদ বা প্রশ্নোত্তরের ক্লাস চলিত। ব্রহ্মচারী ও সাধুরা উপস্থিত থাকিতেন। কালীকৃষ্ণ এই সময় ঠাকুর ঘরের কাজ করিতেন। পূজার আয়োজন শেষ না হওয়ায় অধিকাংশ দিন ওই ক্লাসে যাইতে পারিতেন না। স্বামীজি উহার লক্ষ্য করিয়াছিলেন। একদিন ক্লাসের সময় কালীকৃষ্ণের খোঁজ করিলেন। তিনি আসিলে স্বামীজি জিজ্ঞাসা করিলেন, তুই আসিস না কেন? কি করছিলি? ঠাকুরের জন্য ভিজে ছোলার বোটা একটি একটি করে কাটছিলি বুঝি? ডাক শশীকে। শশী মহারাজ আসিলে স্বামীজি উত্তেজিত ভাবে তাহাকে বলিলেন, কি হে শশী, এইসব ছেলেরা বাড়ির ঘরদোর ছেড়ে তোমার ঠাকুরের ছোলার বোটা কাটবার জন্য এখানে এসেছে নাকি? ওসব চলবে টলবে না। জপ, ধ্যান, পাঠ সকলকে সময়ে করতে হবে। শশী মহারাজ ঘাড় হেঁট করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া চলিয়া গেলেন। সেই অবধি তিনি কালীকৃষ্ণের উপর ন্যস্ত কাজ নিজেই অনেকটা করিয়া লইতেন, যাহাতে তিনি সময়ে ক্লাসে যাইতে পারেন। কালীকৃষ্ণ শীঘ্র শীঘ্র কাজগুলি সারিয়া লইবার চেষ্টা করিতেন। একটা নোট করে শেষ করছি। এখানে একটা ছোট্ট নোট দেওয়া আছে। শশী মহারাজ বেজায় চটপটে ছিলেন, নিমেষের মধ্যে গাদাখানেক কাজ করতে পারতেন, কিন্তু আমি একটু নির্বিড়ে ছিল। ঠাকুর ভাড়ারের সব কাজ যথাসাধ্য সাবধানে করতুম, কিন্তু তবুও এমন একটি দিনও যেত না যেদিন তাঁর ধমকে অন্যদিকে মুখ ফিরিয়ে আড়াল করে চোখের জল ফেলতে ফেলতে বা কাপড়ে চোখ মুছতে মুছতে কাজ না করে গেছি। তবে শশী মহারাজ ধমকাতেও যেমন ছিলেন, ভালোবাসতেও তেমন। ঠাকুরের প্রসাদ বেরুলে খা বলে সন্দেশ আমার মুখে গুজে দিতেন এবং অন্য হাতে আমার মুখে বা গায়ে হাত বুলোতেন। স্বামী বিরজানন্দজির লিপিবদ্ধ স্মৃতি। এখানেই শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। অপূর্ব সব পাঠ, অপূর্ব সব জীবন কথা। রঞ্জনাদিকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা যে এই যে জীবন কথাগুলো তুলে ধরা। এবং দেখুন, এই যে আমরা বলি আজকের দিনে কেউ একটু বকলে সহ্য করতে পারে না, হ্যাঁ, তাহলে এগুলো কত বড় শিক্ষণীয় যে তিনি কালীকৃষ্ণ মহারাজ, পরবর্তীকালে স্বামী বিরজানন্দজি, এবং তাকে এরকম ভাবে প্রত্যেকদিন তিনি তো দুঃখ পেয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু তারপরেও তিনি এই যে শিখে আজকে বিরজানন্দজি হয়েছিলেন, তার পেছনের ধাপগুলো আমরা কেউ আর দেখি কি না। সুন্দর সম্পর্কগুলো সন্ন্যাসীদের ছিল। হ্যাঁ, এবং দেখুন স্বামীজি বকছেন শশী মহারাজকে, সেখানে তিনিও কোনো আজকের দিনে কেউ কাউকে একটা কথা বলতে পারে না, শেখাতে পারে না, যে কারণে আমাদের শেখার প্রবণতা কমে যাচ্ছে। সবাই আমরা ভাবি যে আমারটাই আগে শুনতে হবে। মানে এই জীবনগুলো এত দরকারি জানা। অনেক অনেক ধন্যবাদ দিদিকে আমাদের কাছে এগুলি তুলে ধরার জন্য। আজকের শেষ পাঠটিতে আমার মনে হলো যে
মায়ের কথাই হোক, মায়ের কথাই হবে, কিন্তু একটু অন্যভাবে। আজকের এই বিশেষ দিনে সমস্ত ভক্তকুলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে ঠাকুরমা সমগ্র সঞ্জীব চট্টোপাধ্যায়ের সেই বিশেষ গ্রন্থটি থেকে একটি জায়গা পাঠ করব, যেখানে কালী কি রকম। কারণ আমরা যে ত্রিপুরা সুন্দরীর কথা পড়ছি, আমরা যে সকাল থেকে মায়ের 3টি রূপের বর্ণনা শুনছি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই আরাধনার একটি বিশেষ অংশ জুড়ে, বিরাট অংশ জুড়ে মা কালীর উপস্থিতি। এবং সেই উপস্থিতি শুধুমাত্র উপস্থিতি বলে নয়, সেই রূপে তিনি শ্রী শ্রী মাকে দর্শন দিয়ে বলেছিলেন, তোমার একজন বোন আছেন দক্ষিণেশ্বরে। তাহলে আপনারা তো এতদিনের যে আমাদের অধ্যয়ন বা অনুভব, সেখানে আমরা দেখছি বারবার মহাপুরুষরা বলছেন যে শ্রী শ্রী মা কিরম ভাবে মিশ্রিত, মা সরস্বতী রূপে, মা কালী রূপে, মহা দুর্গা রূপে তিনি মিশ্রিত। তাহলে আজকে আমরা একটু দেখে নিই, আমরা একটু দেখে নিই মা কালীর কি ব্যাখ্যা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কলমে, তার অনুভবে ঠাকুরই লিখিয়েছেন কথাগুলো বলে আমি বিশ্বাস করি। কালী কেন কালো? দূরে, অনেক দূরে, তাই তিনি কালো। তুমি জানো না, তাই তিনি কালো। তোমার অজ্ঞতাই কালী। কি সুন্দর কথাটি দেখুন, তোমার অজ্ঞতাই কালী। জ্ঞানের আলোই হলেন শিব। কালীর প্রকৃত তত্ত্ব জানেন শিব। কে এসে দাঁড়িয়েছে তার বুকে? কার এমন দুঃসাহস? তিনি হলেন খণ্ডকাল, অজ্ঞতা, অহংকার। মহাকালের খবর না রেখেই যার নৃত্য, লণ্ডভণ্ড জীবন কালা। মহাকালের খবর পেলেই সেই নৃত্য শান্ত, তিনি জিভ কাটছেন। কালী শব্দটির মধ্যে কাল শব্দটি রয়েছে। মহাকালের সঙ্গে ঠাকুর বলেছেন, মহাকালের সঙ্গে যিনি রমণ করেন তিনিই কালী। কালকে যিনি কলন করেন, খণ্ড খণ্ড করেন, বিভাজন করেন, অনন্তকে টুকরো টুকরো করেন, প্রতিটি জীবনের সময় নির্ধারণ করে দেন, প্রতিটি জীবনকে যিনি রক্ষা করেন তিনিই কালী। জীবন আর মৃত্যুর মাঝখানে একটি অদৃশ্য নদী আছে, সেই অদৃশ্য নদীটির নাম কালী। বিবেকানন্দ মাকে দেখেছিলেন মৃত্যুরূপা কালী রূপে। তিনি বীর জীবন সাধক ছিলেন। মৃত্যুকে গলায় মালা পরিয়ে নরম নরম স্তোত্রে তোষণ করে তিনি প্রত্যাশা করতেন না। তিনি মাকে দেখেছিলেন, সত্য তুমি মৃত্যুরূপা কালী, সুখবনমালী তোমার মায়ার ছায়া। আবার কোথাও যেন একটা না বলা কথা আছে, ভীষণ একটি রহস্য আছে। কালী রহস্য ভেদ করতে পারলেই অন্ধকারের আলো, মৃত্যুর মধ্যে দিয়ে জীবন দেখতে পাওয়া যাবে। দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণ শ্রী রামপ্রসাদের একটি গান গাইতেন। সেই গান দুটির প্রথম লাইন তিনি প্রায় ভক্তদের শোনাতেন। কে জানে রে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। তাহলে কালীর মর্ম কে জানে? কালীর মর্ম জানেন একমাত্র শিব। আলোর বুকে কালোর নাচন, মহাকাল জেনেছে কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন? দক্ষিণেশ্বরের গঙ্গায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের সঙ্গে জাহাজে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কেশবচন্দ্র সেন তাকে সাদরে নিয়ে এসেছেন ঠাকুরের শ্রীমুখে ঈশ্বরের কথা শুনবেন বলে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, আত্মা শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। কালিকা পুরাণের সহজ সৃষ্টিকে, তার তত্ত্বকথাকে ঠাকুর সহজ করে বলছেন, কালো নাম স্বয়ং দেব, দেবতাটির নাম কালো। সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক তিনি। তিনি কালের নিয়মেই ধ্বংস করছেন, আবার সৃষ্টি করছেন। প্রলয়ের পর সৃষ্টি হচ্ছে, সৃষ্টির পিছনে আছে এক বিরাট পুরুষের সৃজন ইচ্ছা, আর সেই পুরুষ হচ্ছেন ব্রহ্মা, জ্ঞান স্বরূপ। ব্রহ্মা একা করবেন তার ইচ্ছে আছে,
কিন্তু বীজ কোথায়? বীজ না হলে তাহলে তো সেই ইচ্ছা ফলবতী হবে না। তখন তিনি জ্ঞান স্বরূপ পরম ব্রহ্ম শ্রী শক্তির কাছে ব্রহ্মা তাকে আনলেন ত্রিগুণাত্মিকা শক্তি রূপে প্রকৃতিকে। সেই প্রকৃতি মায়া রূপিণী পরমেশ্বরের ইচ্ছার সাহায্যে তাকে প্রকৃতি আর পুরুষ শুরু হলো মায়ার খেলা। সৃষ্টির কাজটি তিনি ঘাড় ধরে করিয়ে নেবেন। প্রকৃতি হচ্ছে নাদ্যা শক্তি, অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী বলছেন তথাপি মমতা বর্তে মোহ গর্তে নিপাতিতা মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা। সংসারে স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীব এই মোহরূপ গর্তে আবর্তে মমতারূপ আবর্তে নিক্ষিপ্ত হয়। এই শক্তি জগতের সকল জীবকে মোহাচ্ছন্ন করে রেখেছেন। তিনিই অন্ধকার, আবার তিনিই আলো, তিনিই জ্ঞান, তিনিই অজ্ঞান, তিনি মুক্তি, তিনিই বন্ধন। ঠাকুর বলছেন একই বস্তু যখন নিষ্ক্রিয় থাকে, সৃষ্টি স্থিতি প্রলয় কাজ করছে না, তখন ভাবি তাকে ব্রহ্ম। আবার যখন তিনি সব কাজ করছেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদে। ঠাকুর এবং মা একই ব্যক্তির সেই সত্তা থেকে দুটি রূপে প্রকাশিত হয়েছে। অপূর্ব সেই ধ্যান মূর্তিতে যখন আমরা দেখছি, ঠাকুর তার মায়ের কথা বলতে পেরে ভীষণ খুশি হতেন। বলছেন শোনো, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর তন্ত্রে আছে, যখন সৃষ্টি হয়নি, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখনও তিনি মহাকালী রূপে মহাকালের সঙ্গে বিরাজ করছেন। রামপ্রসাদের গানে আছে, সৃষ্টি যখন ছিল না তখন তুই মুন্ডমেলা কোথায় পেলি মা? 10 হাত 10 পা 10 বুক, কেন তাকে যে 10 দিক দেখতে হবে, যেতে হবে, করতে হবে। এই সেই ত্রিশক্তি, কর্তা কর্ম ক্রিয়া। নীলকান্ত মণির মতন অঙ্গ প্রভা। ঠাকুর বলছেন শ্যামাকালী অনেকটা কোমল ভাব, বরাভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। আবার যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, পাপাচার হয়, তখন রক্ষাকালীর পূজা করতে হয়। শ্মশানকালী তো সংহার মূর্তি। ঠাকুরের দর্শনে এই বিরাট সৃষ্টিতে ভয়ঙ্করী সদা ব্যস্ত এক মহাগৃহিণী সৃষ্টির অঙ্গনে ঝমঝম করে ঘুরে বেড়াচ্ছেন। ঠাকুর মথুর ভাবের কাছে আবদার করলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে অনেক গয়না পরানোর ইচ্ছে হয়েছে। শ্রীপাদ পদ্মে নূপুর, পাঁজরে চুটকি আর জবা বিল্লপত্র, মায়ের হাতে সোনার বাউটি। শ্রীপাদ পদ্মে নূপুর, অগ্র হাতে বালা, নারিকেল ফুল, পইছে, বাউটি, মধ্য হাতে তাবিজ, বাজু, তার। তাবিজের ঝাঁপি থেকে আবার টুলটুল করে দুটো ঝর্ণার মতন জিনিস ঝুলছে। গলায় চিক, মুক্ত সনাতন সাতনরি মালা, সোনার 32 নর, তারাহার সব রয়েছে। মাথায় মুকুট, কানবালা, ঝুমকো, নাকে নথ। সেই ঠাকুর মাকে দেখতেন রাত্রিবেলা। মা যেন বালিকার মতন শ্রীঅঙ্গে শ্রীমন্দিরে লাফালাফি করছেন, নাচছেন, খেলছেন। এত সব অলংকার করে ঝমঝম করে শব্দ হচ্ছে। দক্ষিণেশ্বরের মহাপীঠস্থানে মহামন্দিরে মা কালিকা বালিকার মতন ছুটে বেড়াচ্ছেন। এই ক্রীড়া দেখে ঠাকুর অবাক হয়ে দেখতেন, তিনি এই মাকেই যে দেখেছিলেন কাশীতে অন্য রূপে। তিনি দেখেছিলেন মা তখন একা নয়, সঙ্গে স্বয়ং শিব। মণিকর্ণিকার মহাশ্মশানে সার সার চিতা জ্বলছে। সমাধিস্থ ঠাকুর দর্শন করছেন। প্রতিটি চিতার পাশে গম্ভীরানন্দের মতন বিশ্বনাথ রয়েছেন, আর মুমূর্ষুদের কানে কানে তারক ব্রহ্ম ঢেলে দিচ্ছেন। আর মা বসে বসে এক একটি করে গ্রন্থি খুলে দিচ্ছেন আমাদের, এবং আরোহণ করছেন নিজে হাতে, অষ্টপাশের গ্রন্থি খুলে দিচ্ছেন। তিনিও কালী, তিনিও কালী। ঠাকুর কেশবচন্দ্রকে বোঝাচ্ছেন সৃষ্টি নাশের পর আবার সৃষ্টি, সৃষ্টির পর থেকে আদ্যাশক্তি জগতের ভিতরে থাকেন, জগৎকে প্রসব করছেন, আবার জগৎকে বিনাশ করছেন। বেদেতে
একটি শব্দ আছে, শব্দটি হচ্ছে ঊর্ণনাভি। সেই ঊর্ণনাভি মানে হচ্ছে মাকড়সা আর তার জাল। আমরা সবাই দেখেছি মাকড়সা যখন জাল বানায় সে কিন্তু একদম মধ্যিখানে বসে থাকে, সেই জন্য বলছে মাকড়সার ভিতর থেকেই জাল বের হচ্ছে, আবার সেই জালের ওপরে তিনি বসে তাকে অন্তঃসাৎ করে নিচ্ছেন। ঈশ্বরের জগতের আধার এবং আধেয় তিনি একসাথে। বেদান্তির কালী, যে কালীর তত্ত্ব কথা, সেই তন্ত্রে কালী হলেন বর্ণময়ী। খুব ভালো করে এখানটা শুনবেন। কেন মা সরস্বতী, কেন মা বাগদেবী, এবং কেন শব্দের এত সুশব্দ প্রয়োজনের মানে ব্যবহারের প্রয়োজন একটি দেশ এবং সমাজের পক্ষে। বলছেন বেদান্ত মতে কালী তত্ত্ব হচ্ছে বর্ণময়ী, যা প্রকাশ করে তাই বর্ণ। বর্ণমালা সৃষ্টি হয়েছিল, বিশ্ব সৃষ্টি, বিশ্বের তত্ত্ব, সকল তত্ত্বের মর্মকথা প্রকাশ করেছিলেন। শ্রী রামপ্রসাদ বললেন কালী 50 বর্ণময়ী, তুমি বর্ণে বর্ণে নাম ধরো, অ থেকে স্বরবর্ণ যত আর ক থেকে যত ব্যঞ্জন বর্ণ সবই অক্ষর রূপিণী কালী। মাতৃকা থেকে এই বর্ণ, আর মাতৃকা বর্ণই মুন্ডমালা। উপনিষদ আর তন্ত্র কেমন যেন এক জায়গায় এসে মিলে গেল। আজকে সেই বর্ণমালা না থাকলে আমি আপনি একটি বর্ণও মুখ দিয়ে উচ্চারণ করতে পারতাম না। মান্ডুক্য উপনিষদ বলছে অকার, ঐকার, নকার, চন্দ্রকলা এবং বিন্দুর মিলনে ওমকারের সৃষ্টি। এই ওম ওঙ্কার আদি রূপ শব্দে এর বিনাশ নেই। প্রথম আদি তব শক্তি, গীতা বলছে অক্ষরং পরং ব্রহ্ম। তাহলে আমরা কোথায় এলাম? আমরা এলাম ওই অক্ষরমালা, বর্ণমালা আর মাতৃকা বর্ণমালা, তিনটে জিনিস এক হয়ে যাচ্ছে। অ থেকে ন পর্যন্ত যার পরিসর ওই একটি প্রণবে গাথা আছে ওম। আচার্য গৌড়পাদের কথা বলছিলেন সঙ্গীতাদি। আচার্য গৌড়পাদ মান্ডুক্য উপনিষদের ব্যাখ্যাতে বলেছিলেন অকার হচ্ছে যেন মা পা রাখলেন মহাকালের বুকে, শেষ পাদ হচ্ছে ম, মায়ের দ্বিতীয় পদ শিবের পায়ে, মাঝে একটি উ, সেই উটি হচ্ছে যেন মালার সুতো। 50 বর্ণমালাকে ওঙ্কারে নিবিষ্ট করেছে। মায়ের গলায় মুন্ডমালা আসলে যে ওঙ্কার, মাথার ওপরে ওয়ের মাথায় যে অর্ধচন্দ্রকলা, তিনি হলেন প্রকৃতি, আর বিন্দুটি হলো যেন আধার ব্রহ্ম। দুজনে যেন চন্দ্রবিন্দুর মতন বিরাজ করছেন। মায়ের জীবটি কেন বেরিয়ে আছে? এই জীব রহস্যময় বর্ণের প্রতীক। জীব ছাড়া তো ধর্ম প্রকাশিত হবে না। যদি না বলতে পারেন তাহলে কি করে প্রকাশিত হতো এত ধর্ম কথা? সেই নৈমিষারণ্যের সূতের কথা থেকে শুরু করে সব কথাতেই তো জীব, জীব ছাড়া তো কোনো প্রকাশ নেই। তাই বলছেন মায়ের জীবটি হলো ধর্ম প্রকাশিত হবে না, উচ্চারিত হবে না। দন্তবর্ণ, তালব্য বর্ণ, ওষ্ঠবর্ণ জীবকেই নানাভাবে নেড়ে বাইরের জগতে প্রকাশ করতে হবে। এর নাম হচ্ছে বৈখরি। এই বৈখরি ব্যক্ত বা বাহ্য না, যা শোনা যায়। শুধু মনে মনে বললে আপনি শুনতে পাবেন না। বৈখরির প্রয়োজন আছে, শব্দের শক্তির প্রয়োজন আছে, তবে সেই শব্দ শোনা যাবে। সেই যা শোনা গেল না, যেটি শোনা যায় না, যখন জপ করছি সে শব্দ শোনা যায় না। যেটি শোনা যায় না সেটি ভিতরে রইল, সেটি হলো অন্তর্নাদ। আবার এরও 3 রকম আছে, পরা, পশ্যন্তি এবং মধ্যমা। কি অপূর্ব! কোথায় এলুম আমরা? এক রহস্যের কিনারায়। এই যে 3টি অন্তর্নাদ, এই হচ্ছে অমৃত লোকের 3টি ধাপ। একটি পা কণ্ঠে, নাও কথা বলো, লোকে শুনবে, ভাব ভাবনা বেরোতে হবে। আরেকটি পা হৃদয়ে, আর আরেকটি পা নাভিতে। এই হচ্ছে নাদের বহির্বিকাশ, এই হচ্ছে মা কালীর জীব। তত্ত্বময়ী কালীর মূল তত্ত্ব হলো বর্ণ বিকাশ। আকার, উকার, মকার, চন্দ্রকলা, বিন্দু, সমগ্র বিশ্ব চরাচর বিচিত্র বর্ণ এবং শব্দের এক মহাসঙ্গীত। আর এই বর্ণ আর শব্দ হলেন পার্বতী আর পরমেশ্বর, অর্ধনারীশ্বর।
বেদান্তের ওঙ্কার, অতন্ত্রের অবিচ্ছিন্ন অখণ্ড নাদ, কুণ্ডলিনী একই পরম তত্ত্ব। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, ব্রহ্ম আর কালী এক। জয় মা, জয় মা, জয় মা। অনিতা, পাঠ অপূর্ব, এই- অসাধারণ। এই যে পাঠ যেটা লেখা সেটা তো আছেই, সে তার তো অনবদ্য, কিন্তু আজকে যে তুমি পাঠ করলে, যে ভাব নিয়ে যেভাবে প্রকাশ করলে, এটাই ওই সবচেয়ে বড়। বৈখরি যেটা বলছেন, এইটা একটা মানে অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর হয়েছে। মায়ের কৃপা, মা তোমাকে দিয়ে এরম ভাবে মা বলিয়ে নিয়ে আমাদের শুনিয়েছেন, মা মানে ছাড়া আমরাও ধন্য, তুমিও ধন্য। মায়ের কৃপা, মায়ের মায়ের কৃপা। সব মায়ের কৃপা। এবং এই যে মায়ের জিভের এই ব্যাখ্যা, সঞ্জীব চট্টোপাধ্যায় গৃহী হতে পারেন, কিন্তু উনি মহাসাধক। মহাসাধনা ছাড়া এই জিনিস ব্যাখ্যা করা যায় না। এবং এটি যতবার পড়ছি, এবার আবারও আপনাদের সামনে যখন মা পড়াচ্ছেন, আমার কোথায় গিয়ে যেন মনে হচ্ছে যে বাংলার এই যে তন্ত্র সাধনা, আবার দক্ষিণ ভারতের এই যে ত্রিপুরা সুন্দরী সাধনা, এই দেখুন যত বলা লেখা এই ভাগ থেকে, ভারতবর্ষের এই ভাগটি থেকে, আমি দেশের কোনো অংশকে কোনো ছোট করছি না, কিন্তু সাহিত্য বলুন, ব্যাখ্যা বলুন, বিভিন্ন রকম যত রকম শাস্ত্র ব্যাখ্যা, এই দক্ষিণ ভারত এবং আমাদের এখানে পূর্ব ভারতে এই স্থানটি থেকে, এই যে তন্ত্রশক্তির পীঠ, মায়ের পীঠস্থান থেকে যেন অনেক বেশি উদ্গম হয়েছে। একটা সময় এটা কাশ্মীরে ছিল, কারণ কাশ্মীরে সারদাপীঠ ছিল। মার্তণ্ড মন্দির যেমন ধ্বংস হয়ে গেছে, শঙ্করাচার্য সারদাপীঠ, সেই সারদা মন্দিরকে আবার পুনর্জীবিত করা হচ্ছে। একদম ভারতবর্ষের মাথার উপরে শিরস্থানে মা সারদা বসেছিলেন। সেই জন্য সবার আগে কাশ্মীরকে ধ্বংস করা হয়েছে, কারণ যাতে তোমার এই বৈখরি শক্তি না প্রকাশ পায়। এই বৈখরি শক্তি প্রকাশ পেলে তবে তো ভারতবর্ষ আবার জাগবে। মানে এই যে এই পাঠগুলো যারা লিখেছেন এবং যারা ব্যাখ্যা করেছেন, আমাদের বারবার যেন মনে হয় এগুলো পড়লে, অনুভব করলে তবে বোঝা যায়। কি চমৎকার কথা! যদি শব্দ না প্রকাশ হতো, শব্দ যদি না প্রকাশ হতো, তাহলে কি করে এই জিনিস আমরা জানতাম, শুনতাম? আর ওই জন্যই আবার সেই প্রাচীন কাল থেকে বলছে, ওই যে বললেন না যে কামাখ্যা মায়ের, যে কামাক্ষী দেবীকে যে পূজা, যে শ্রীবিদ্যা প্রাচীনতম বিদ্যা এই কারণে, কারণ তিনি যদি না প্রকাশিত হতেন, তাহলে এই জগৎকে আমরা বুঝতে পারতাম না। প্রভু কৃপা করে আমাদেরকে এইখানে নিয়ে এসছেন, এবং আজকে ঠাকুর সকাল থেকে প্রত্যেকটা দিন তিনি যে প্রকাশ করেন, এ সব মায়ের লীলা, সব মায়ের লীলা। জয় ঠাকুর, অসাধারণ, অসাধারণ। জয় মা, জয় জয় স্বামীজি। মা, জয় মা। আমরা আজকে যেমন এখানে ওই একটি ছোট মতন অনুষ্ঠান হবে, আর পুজো, পরম পূজনীয় গোপাল মহারাজ, যিনি আমাদের বেলুড় মঠে ডিসপেন্সারিতে রয়েছেন দীর্ঘ 40 বছর ধরে, শ্রদ্ধাময়ানন্দজি যিনি সেবা করে আসছেন, তিনি রাজি হয়েছেন মাসে একটি করে ক্লাস নিতে, এবং ঠাকুরের কথা বলবেন বলেছেন। বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তো দেখা যাক, সব ঠিক থাকলে আমরা এই মাসের শেষের দিনটি বা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে